চালু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচ। আজকে আমরা তোমাদেরকে বলেছিলাম যে 7:30-এ তোমাদের জন্য আমরা বাংলা প্রথম পত্রের উপর একটা ফ্রি ক্লাস করাবো এবং তোমাদের কথা মতো অর্থাৎ আমাদের কথা মতো আমরা চলে এসেছি সেই ফ্রি ক্লাস নিয়ে। সো তোমরা যারাই আছো তোমরা একটু কাইন্ডলি কষ্ট করে আমাকে জানাবা যে আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যায় কিনা এবং A to Z শোনা যাচ্ছে কিনা এটা ক্লিয়ারলি। সো এটা আমাকে জানাবা, এরপরই আমরা আমাদের যে আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি এটা ইনশাল্লাহ শুরু করে দিব। সো আমি দেখতে পাচ্ছি তোমরা অলরেডি অনেকেই জয়েন করছো। সো যারা জয়েন করবে একটু কাইন্ডলি কমেন্টে বলবা যে A to Z শোনা যাচ্ছে কিনা, এগুলো জয়েন করে বলবা সবাই, ঠিক আছে? তাড়াতাড়ি একটু সবাই জয়েন করো। এরপরে আমরা আমাদের আজকের বাংলা প্রথম পত্র অপরিচিতা অংশ থেকে পড়ানো শুরু করব এবং ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা কিছু এমসিকিউ সলভ করব যে এমসিকিউ গুলো তোমার পরীক্ষা আসতে পারে এবং অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই জয়েন করছো এবং এই গ্রুপটা একদম ফ্রি। এখানে তুমি তোমার ফ্রেন্ড, তুমি তোমার বন্ধু বান্ধব যাদেরকে ইচ্ছে তাদেরকে তুমি এখানে অ্যাড দিতে পারবে। যদি তাদের মনে হয় যে আসলে এখানে ক্লাস করে সে কোন ভালো কিছু করতে পারবে তাহলে তুমি তাকে এখানে অ্যাড দিতে পারো। তাহলে তোমরা সবাই একটু কাইন্ডলি কমেন্টে আমাকে বলো যে তোমরা কে কে জয়েন করছো। আমি দেখতে পাচ্ছি লামহা নূর আরজিন আমাদের সাথে জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। এছাড়াও আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই সালাম দিচ্ছ, যেমন মুসাফির আমাদেরকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সো তোমরা যারা সালাম দিচ্ছ আমাদেরকে সবাইকে আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। সো আজকের এই ক্লাসে আমরা অপরিচিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। সো তোমাদের উপস্থিতি আমি বেশি কামনা করছি। সো তোমরা যারাই আসো, তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে সবাইকে একটু কাইন্ডলি কষ্ট করে তোমাদের যে 5 জন বন্ধু বান্ধব, তোমাদের 5 জন বন্ধু বান্ধবকে এই যে ভিডিওটা দেখছো বা এই লাইভটা দেখছো, এই লাইভে একটু কমেন্টে একটু তুমি কষ্ট করে একটু কষ্ট করে মেনশন করে দাও। তারপরে আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো অনেকেই আমি দেখতে পাচ্ছি যারা জয়েন করেছো। সো আমি কি শুরু করব কিনা ক্লাসটা এটা বলে দাও এবং তোমরা কে কোন জেলা থেকে জয়েন করেছো এটা একটু কমেন্টে বলে দিবা। সো আমি দেখতে পাচ্ছি সো অনেকে অলরেডি জয়েন করেছো এবং আমি এখন শুরু করব কিনা সেটা একটু বলে দাও, তাহলে আমরা শুরু করতে পারি। যেহেতু অনেকেই চলে আসছো, আমরা তাহলে এখন আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করতে পারি নাকি? শুরু করব আমাদের ক্লাসটা। সো আমি দেখতে পাচ্ছি নীল ডানার এক প্রজাপতি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সো আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ, ধন্যবাদ। সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে পারো যদি তাদের প্রয়োজন হয় যে এই ক্লাসটার মাধ্যমে তারা ভালো কিছু শিখবে। আসলে তুমি মেনশন করো, এখন সে শিখলো না শিখলো এটা তার ব্যাপার, বাট তুমি তোমার দায়বদ্ধতা থেকে তুমি তাদেরকে মেনশন করতে পারো। এতে করে সুবিধা হচ্ছে যে তোমার যারা ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধব আছে, তারা অন্তত বুঝতে পারবে যে না, আমার এই বন্ধুটা আমাকে ভালো কোনো কিছুর দিকে আমাকে ডাকে, ঠিক আছে? এটা তারা বুঝতে পারবে। তাহলে আমরা 1 নাম্বারটা দেখি। সো 1 নাম্বার আমাদের যেটা সেটা হচ্ছে অপরিচিতা গল্পে অনুপমের বয়স কত ছিল। সো অপশন কতে দেওয়া আছে 20 বছর, অপশন খতে 22 বছর, অপশন গতে 23 বছর এবং অপশন ঘতে 27 বছর। তোমরা একটু আমাকে, সোমাইয়া দেখেছি সালাম দিচ্ছে, সো তোমরা আমাকে একটু বলবা কষ্ট করে কমেন্টে যে একের উত্তরটা আসলে কি হবে। সো অনুপমের বয়স কত বছর কমেন্টে একটু বলে দাও সবাই, অনুপমের বয়স কত বছর? অপশন ক 20, অপশন খ 22, অপশন গ 23 আর অপশন ঘ 27 বছর। কত বছর হবে সবাই একটু বলো। আমি দেখতে পাচ্ছি রাঙামাটি থেকে জয়েন করেছে, আমি দেখতে পাচ্ছি আফসার আমাদের সাথে জয়েন করেছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা অলরেডি জয়েন করে ফেলেছো। সো তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো এবং কমেন্টে একটু তাড়াতাড়ি উত্তরটা বলে দিবা। আমি দেখতে পাচ্ছি ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি মুসাফির বলেছে ভাইয়া 27 হবে। আমি দেখতে পাচ্ছি মাহবুব বলেছে, মাহাবুল বলেছে ভাইয়া 27 হবে। হ্যাঁ, দেখো এখানে তোমাদের একটা মানে কি বলে সেটাকে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে। সে কনফিউশনটা কি, যদি বলতো যে অনুপমের এই অনুপমের যে বিয়ের, হ্যাঁ এই বিয়ের সময় যদি বলতো যে অনুপমের বিয়ের সময় তার বয়স কত, এটা যদি বলতো তাহলে আমরা বলতাম 23 বছর, অর্থাৎ যখন তার বিয়ের কথা চলছিল তখন তার বয়সটা ছিল 23 বছর। বাট এখন যে কথাটা এখানে বলা হচ্ছে সেটা যে তার বয়সটা যে এখন মানে বর্তমানে তার বয়সটা 27 বছর। যদি বিয়ের কথা বলে আমরা কত বছর দিব? 23 বছর।
আর যখন বলবে যে বর্তমান বয়স তখন আমরা দিব 27 বছর। ক্লিয়ার? তাহলে এটা উত্তরটা কি হবে? এটার উত্তরটা 27 বছর হবে। এরপর আমাদের প্রশ্ন নাম্বার 2, অনুপমের আসল অভিভাবক কে ছিলেন? অনুপমের আসল অভিভাবক কে ছিলেন? সো আমরা জানি যে অনুপমের আসল অভিভাবক কে ছিলেন, তারপর তোমাদেরকে আমরা কোশ্চেন করছি যাতে তোমরা উত্তর দিতে পারো। খেয়াল করো, অপশন ক তে দেওয়া আছে বাবা, অপশন খ তে মামা, অপশন গ তে হচ্ছে মামি এবং অপশন ঘ তে হচ্ছে মা। সো এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হচ্ছে রাইট হবে। আমি দেখতে পাচ্ছি মুসাফির বলেছে ভাইয়া মা আর মামা, আসলে দুইজন তো আসলে এখানে অভিভাবক হবে না, যে কোনো একজন, যেটা তোমার পরীক্ষায় 100% রাইট হবে তোমাকে সেটাই উত্তর দিতে হবে। সো বাবা, মামা, মামি, মা, এখান থেকে কোনটা তার আসল অভিভাবক ছিল? আমি দেখতে পাচ্ছি মাহাবুল বলেছে মামা, সালমান বলেছে মামা, উম্মা হাবিবা বলেছে মা আর মামা, হ্যাঁ, মুসাফির বলেছে মামা। আসলে এখানে উত্তরটা আসলে কোনটা হবে? উত্তরটা হচ্ছে মামা হবে। কারণ কি, যদি তোমার পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে এবং যদি জিজ্ঞেস করা হয়, আমি আজকে তোমাদের যে কোশ্চেনগুলো সলভ করাবো সবগুলো একটু কনফিউশনাল প্রশ্ন, কারণ এগুলো তুমি আসলে ভুল করতে পারো, ঠিক আছে? সো এখানে দেখো মাও আছে মামাও আছে, বাট যদি জিজ্ঞেস করে তার আসল অভিভাবকটা আসলে কে, তখন আমরা মামা দিব, কারণ এখানে মামাই বলছে। অথবা যদি জিজ্ঞেস করে তার ভাগ্য দেবতার একমাত্র এজেন্ট কে ছিল, তখন আমরা কি দিব? মামাকেই বলবো, ঠিক আছে? এরপর আমাদের প্রশ্ন নাম্বার 3, সেটা হচ্ছে কল্যাণীকে আশীর্বাদ করতে অনুপমের পক্ষ থেকে কে গিয়েছিল? হরিশ, মামা, বিনু দাদা নাকি মা? অর্থাৎ অনুপমকে আমরা জানি যে আমাদের যে অনুপম, সে অনুপমের বিবাহের কথা চলছিল এবং তার যে নায়িকা ছিল তাই নায়িকার নাম ছিল কল্যাণী, এবং কল্যাণীকে অনুপমের বাড়ির থেকে আশীর্বাদ করার জন্য কিছু লোক গিয়েছিল। এখন কাকে পাঠানো হয়েছিল অনুপমের বাসা থেকে, এটা হচ্ছে প্রশ্ন। সো আমি দেখতে পাচ্ছি মুসাফির বলেছে হরিশ, সালমান বলেছে বিনু দাদা, বাকিরা। ভাই আমি চাচ্ছি কি তোমরা যারাই ক্লাস করতেছো সবাই একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, যেহেতু ফ্রি ক্লাস। আমাদের যারা পেইড ব্যাচে আছে তারা তো হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্টরাই ক্লাসটা করতে পারবে, বাট ফ্রি ক্লাসটা যেহেতু সবার জন্য, আমি চাই তোমরা সবাই একটু মেনশন দিবা, যাতে করে তোমার যত বন্ধু বান্ধব আছে সবাই যাতে ক্লাসটা করতে পারে। সুমাইয়া বলেছে বিনুদা, সালমান বলেছে বিনু দাদা, হ্যাঁ, তাহলে আসলে কি হবে উত্তরটা? আমি যদি একটু সলভ করে দেই, সেটা হচ্ছে বিনু দাদা হবে। দেখো, যদি বলতো যে আসলে এই যে কল্যাণী এবং অনুপমের এই বিয়ের ঘটকের কথা যদি বলতো, কি এর কথা, যদি ঘটকের কথা বলতো, তাহলে আমরা বলতাম যে ঘটক ছিল হরিশ। ঘটক কে ছিল? ঘটক ছিল হচ্ছে হরিশ, ঠিক আছে? আর মামা হচ্ছে একটা, মানে তোমার কি বলা হয়, মামা হচ্ছে এমন একটা লোক যিনি কিনা বিয়াটাই ভেঙে দিচ্ছে। মানে অনুপম হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে এমন একটা ছেলে যার হচ্ছে বিবাহ ভেঙে গিয়েছে। আমরা সাধারণত জানি যে একটা মেয়ের বিবাহ ভেঙে যায় কারণ ছেলেরা না করে দেয়, আর এইখানে হচ্ছে উল্টাটা হয়েছে। অর্থাৎ কি হয়েছে, এখানে হচ্ছে মেয়ের পক্ষ থেকে না করে দেওয়া হয়েছে, যাও তোমার ছেলেকে আমার মেয়ের জন্য আর বিবাহের জন্য দরকার নাই, সো এটা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো এই ছিল। সো আমরা 3 নাম্বারটা তাহলে আসলে বুঝতে পেরেছি সবাই। এরপর আমরা 4 নাম্বার যে প্রশ্নটা, সেটা হচ্ছে অনুপমের সঙ্গে হরিশের সম্পর্ক কি? আসলে হরিশ কে ছিল? হরিশ কি মামার বন্ধু ছিল, নাকি অনুপমের বন্ধু ছিল, নাকি মামার ভাগ্নে ছিল, নাকি ঘটক ছিল? কে ছিল বলতো? অনুপমের সাথে হরিশের সম্পর্ক কি ছিল? অনুপমের সাথে হরিশের সম্পর্ক কি ছিল? একটু কমেন্টে বলো তো। সবাই একটু কমেন্টে বলো, সবাই একটু কমেন্টে বলো যে কি হবে। আমি দেখতে পাচ্ছি মুসাফির বলেছে ঘটক, বাট এখানে বলছে যে অনুপমের সাথে হরিশের সম্পর্ক কি। এখানে কিন্তু বলে নাই যে অনুপম হরিশের, মানে হরিশ অপরিচিতা গল্পে কি হিসাবে মানে হচ্ছে প্রতিনিধিত্ব করেছিল, এটা কি বলছে? বলে নাই। তাহলে এখানে কি হবে উত্তরটা? এখানে হচ্ছে উত্তরটা হচ্ছে অনুপমের বন্ধু হবে। দেখো এইটা কিন্তু একটু কনফিউশনাল প্রশ্ন, সবাই কি বলো? কনফিউশনাল প্রশ্ন না? আমি যে কয়টা প্রশ্ন করাচ্ছি, সো এই 4টার মধ্যে তোমরা এই 4টার মধ্যে কে কয়টা পারছো একটু কমেন্টে বলো তো। 4-এর মধ্যে এই যে 4 নাম্বার, মানে 4টা যে প্রশ্ন করালাম আমি, এই 4টার মধ্যে কে কত নাম্বার পেয়েছো আমাকে একটু কমেন্টে দেখি আসলে কে কত পারছে। আমি দেখতে পাচ্ছি শারিয়ান নাফিস বলে মানে যুক্ত হয়ে গিয়েছে, অনুপমের বন্ধু বলেছে সে, মুসাফির 2টা পারছে, বাকি দেখি কে কয়টা পারছে। আজকের এই ক্লাসে 4-এর মধ্যে কে ফার্স্ট হয় একটু খেয়াল করি। নূর ইসলাম, অনেকেই নতুন নতুন স্টুডেন্ট যুক্ত হচ্ছ, সো তোমরা একটু কাইন্ডলি তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন দিতে পারো যারা। আমি দেখতে পাচ্ছি আফসার 3টা পারছে,
আফসার কি আসলে তিনটা পারছো? সত্যি কথা বলবা, কারণ এখানে মিথ্যা কথা বললে তো আমি বুঝতে পারবো না। সুমাইয়া একটা পারছে, গুড। তারপরে আমি সালমান চারটাই পেয়েছে। হ্যাঁ, সালমানের উত্তরগুলো মোটামুটি সঠিক ছিল, আমি যেটা দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, মাহাবুলও সঠিক উত্তর দিয়েছিল, উম্মে হাবিবা দুইটা পারছে, গুড। তাহলে আমরা 5 নম্বর প্রশ্নের দিকে চলে যাই, সেটা হচ্ছে অপরিচিতা গল্প, অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা ভাই বিশ্বাস করো অনেকবার আসছে পরীক্ষায়, অনেকবার আসছে। এরপরও আমি তোমাদেরকে এটা পরীক্ষার জন্য দিয়ে রাখছি। কেন দিয়ে রাখছি ভাই? বিশ্বাস করো এই প্রশ্নটা আবার আসতে পারে, ঠিক আছে? মানে এটা আসার মতো একটা প্রশ্ন। তুমি রাজশাহী বোর্ড হও, ঢাকা বোর্ড হও, তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডের শিক্ষার্থী হও ভাই, তুমি এই প্রশ্নটা পাবা। যদি অপরিচিতা থেকে একটা এমসিকিউ আসে, দেখবা যে এই প্রশ্নটা আসে, অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা হয়েছে? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, নাকি প্রথম পুরুষ? সবাই একটু কমেন্টে বলো কোনটা হবে। সালমান এবার বলেছে পুরুষ, উত্তম পুরুষ বলেছে। আমি দেখতে পাচ্ছি নীল ডানার প্রজাপতি বলেছে উত্তম পুরুষ। আমি দেখতে পাচ্ছি উম্মে হাবিবা বলেছে উত্তম পুরুষ। বাকিরা একটু কমেন্টে বলো। হ্যাঁ, অনেকে হচ্ছে জানে না আসলে এটা কি হবে, এটা হচ্ছে উত্তম পুরুষ হবে। যারা জানো না এটা লিখে রাখতে পারো, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এটা পরীক্ষায় বারবার আসে এবং ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা দেখছো? তাহলে তুমি দেখো, তুমি যদি এখন এই ক্লাসটা যারা করছো তারা যদি এখন পরীক্ষায় প্রশ্নটা দেখো, তাহলে কি উত্তর দিতে পারবা? সবাই বলো। যদি এখন তুমি পরীক্ষায় যায় দেখো যে এই প্রশ্নটা চলে আসছে, তখন তুমি কি এটার উত্তর দিতে পারবা না? তখন কিন্তু তুমি উত্তর দিতে পারো। তুমি বলো যে হ্যাঁ, তাসনাম স্যারের ক্লাস কইরা এবার ফাটাই লাইছি, এটা পাইছি, এটা উত্তর দিয়ে আইছি, ওই সেরা, ঠিক কিনা? এরপরে আমরা একটা নোটিশ, সেটা হচ্ছে যারা আমাদের এই কোর্সে অ্যাড হইছো, মানবিক বিভাগের কোর্স, পুরো বাংলাদেশে আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি। সেটা কি? আমরা বাংলা, ইংলিশ, আইসিটি, মানবিক বিভাগের অর্থনীতি, পৌরনীতি, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, সব সাবজেক্টের উপর ক্লাস নিব। আমাদের কোর্সের ফি 3000 টাকা, বাট অফারটা কি দিছি? মাত্র 550 টাকায়। তো তোমরা অনেকেই মনে করছো যে ভাইরা যেহেতু 550 টাকার অফার দিছে, আসলে তারা কি পড়াবে, তাদের মানে যে ডিসপ্লেটা হবে সেটার মধ্যে আমরা তাদেরকে দেখতে পাবো কিনা, ঠিক নাই, এরকম অনেক টেনশন করছো না তোমরা? ভাই টেনশনের কোনো কারণ নাই, আমরা প্রতি বছরই পড়াই। আমরা স্টুডেন্টরা যাতে ভালো করে, স্টুডেন্টদের যাতে উপকার হয়, এই ধরনের কোনো কিছু করারই চেষ্টা করি। সো যারা ভর্তি হইছো তারা কমেন্টে বলে দাও তো কারা কারা ভর্তি হইছো, এবং যারা ভর্তি হতে চাও, তুমি ভাই ভর্তি হতে চাও, কারণ অফারটা আসলে একদম শেষ, আমি কি বলবার। তারপরেও তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা একটু এই স্ক্রিনশটটা দিয়ে আমাকে বলতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, যেমন 018181, এই নাম্বারে যখন বলবা তখন তোমাদেরকে আমরা বলে দিব, ঠিক আছে? এরপর আমরা 6 নম্বর প্রশ্নটা চলে যাই। ট্রেনে অনুপম যে মেয়েটিকে দেখেছিল সে কোন ভাষায় কথা বলছিল? দেখো, এখানে বলা হয়েছে যে অনুপম যখন তার মাকে নিয়ে তীর্থে গিয়েছিল, সে তীর্থে যাওয়ার সময় সে হচ্ছে ট্রেনে ওঠে অনুপমের মাকে নিয়ে, তখন সে হচ্ছে একটা মেয়েকে দেখেছিল, এবং সে মেয়ে হচ্ছে ইংরেজি, বাংলা, হিন্দি, সংস্কৃত, এই 4টা ভাষার মধ্যে থেকে যে কোনো একটা ভাষায় সে কথা বলতেছিল। সো তুমি একটু বলবা যে ভাইয়া সে কোন ভাষায় কথা বলতেছিল। সো আমি দেখতে পাচ্ছি আমাদের উম্মে হাবিবা যুক্ত হয়েছে আমাদের সাথে। আমি নীল দানার প্রজাপতি, তারপর হচ্ছে সুমাইয়া বলছে আমি হই নাই, অতি শীঘ্রই ভর্তি হয়ে যাব। ভাইয়া আমি তো আলিমে পড়ি। ভাই তুমি আলিম পড়ো, যেখানেই পড়ো ভাই, তুমি যদি আলিমে পড়ো, তোমার বাংলা ইংলিশ আইসিটি নাই? অবশ্যই আছে। তুমি তো 550 টাকা দিয়ে কোথাও এটাও পাবা না। আবার তোমার পৌরনীতি আছে, তোমার ইসলামের ইতিহাস আছে, এগুলো তো পড়তেই পারবা রে ভাই, বুঝো না কেন? এবং আমাদের সাথে একটা গাইড পাইতেছো তুমি, এর থেকে আর কি আছে? সো গাইডলাইনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তুমি কোন পথে গেলে ভালো হবে সেটা যদি আমাদের কাছ থেকে জানতে পারো, এটা তোমার জন্য ভালো না? সো দেরি না করে ভর্তি হয়ে যাও, দেখবা যে তোমার জন্য ভালো হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তাহলে এটা কোন ভাষায় কথা বলতেছিল? অনেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বলছে। আমি সালমান বলেছে বাংলা, সুমাইয়া বলেছে ইংরেজি, জাহিদ ইংরেজি, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা বলছে যে কল্যাণী হচ্ছে বাংলা। দেখছো তোমরা যে কয়জন উত্তর দিছো, কার উত্তরটাই হয় নাই। তাহলে বুঝতে পারছো এখানে যে প্রশ্নগুলো পড়ানো হয় আসলে একটু ব্যতিক্রম প্রশ্ন। তুমি যেটা মনে করছো যে সহজ সহজ প্রশ্ন পড়ানো হবে, সেইটা না ভাইয়া, এখানে হিন্দি ভাষায় কথা বলতেছিল। কি ভাষা? হিন্দি ভাষায়। এরপর আমাদের 7 নম্বর প্রশ্ন, বিয়ে ভেঙে যাওয়ার পর কল্যাণী কি ব্রত গ্রহণ করেন?
আসলে কল্যাণীর তো বিবাহ ভেঙে গেছিল, কারণ কি কল্যাণী বলছে যে এই অনুপমকে দিয়ে আমার চলবে না। অনুপম আসলে সেই ছেলে না যেই ছেলেকে আমি চাই। অনুপম আসলে সেই ছেলে না। অনুপম হচ্ছে একটা বাবু, তাকে আমার দরকার নেই। কারণ কি? কারণ তার নিজের বিয়ের আসরে সে নিজে কিছুই করতে পারলো না। তাকে জিজ্ঞেস করলো শম্ভুনাথ সেন যে বাবা তুমি কি বলো, সে কোনো কথাই বলতে পারলো না। সে একমাত্র একটা ছেলে যে তার জীবনে মানে নিজের বিবাহ ভেঙে গেছে, এমন একটা ছেলে। হাই রে কষ্ট রে, হাই রে কষ্ট, কি বলবো, ঠিক না? সেখানে কি হবে বলো তো? পুনরায় বিয়ের, দেশ সেবার, সন্ন্যাস গ্রহণের, নাকি নারী শিক্ষার? কোনটা হবে বলো তো? আমি দেখতে পাচ্ছি মুসাফির, সালমান, নীলদানার প্রজাপতি বলেছে দেশ সেবা। আমি দেখতে পাচ্ছি আফসার বলেছে ঘ হবে। নারী শিক্ষা বলেছে সারিয়ান নাফিস, মাহাবুল, সবাই দেখতে পাচ্ছি। এবার উত্তরটা কি? নারী শিক্ষা। কারা কারা দিয়েছে সঠিক উত্তর কমেন্টে বলো। এবার তো ভাই যদি তোমরা 5 জন করে মেনশন না দাও এবার এই লাইভের কমেন্ট সেকশনে, তাহলে সামনের কোশ্চেন আর পড়বো না, ঠিক আছে? সো মেনশন দিলে তোমার কি লাভ? মেনশন দিলে তোমার একটা লাভ, সেটা হচ্ছে কি আজকের যে ক্লাসটা হইতেছে এই ক্লাসের যে পিডিএফটা আছে, এই ক্লাসের যে পিডিএফ আছে, পিডিএফ, এই পিডিএফটা আমি তোকে দিয়ে দিব একদম ফ্রিতে। বুঝতে পারছো? তুমি যদি তোমার 5 জন বন্ধুকে আজকের এই ক্লাসের কমেন্ট সেকশনে মেনশন দাও, তাহলে আমি তোমাকে কি করব, এই ক্লাসের যে পিডিএফটা আছে সেটা তোমাকে আমি দিয়ে দিব। কোথায় দিব? এই যে একটা নাম্বার দেখো, 0181816527 এই নাম্বারে তুমি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। যোগাযোগ করলে আমি তোমাকে অবশ্যই পিডিএফটা দিয়ে দিব। সো যারা যারা 5 জন মেনশন করতেছো এখন করবা, এখন এখন, আগেরটা বাগে খাইছে, আগের দিন বাগে খাইছে, নতুন করে মেনশন আইছে, ঠিক কি না? তাহলে তোমরা যারা আছো এখন 5 জন মেনশন দিবা। মেনশন দিয়া আমাকে বলবা ভাই ডান, যখন ডান বলবা তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পিডিএফ তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আমি দেখতে পাচ্ছি আতিকুল ইসলাম বলেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? সো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের 8 নম্বর প্রশ্ন। শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? শম্ভুনাথ সেন পেশায় কে ছিলেন? আগে আমার জানতে হবে আসলে শম্ভুনাথ সেনটা আসলে কে। দেখো শম্ভুনাথ সেনটা আসলে কে, এটা আমাকে প্রথমে জানতে হবে, তাই না? তো শম্ভুনাথ সেনটা হচ্ছে কে, আমি যদি তোমাকে সহজভাবে বলি, সেটা হচ্ছে যে আমাদের নায়ক একজন আছে, নায়িকা একজন আছে। নায়কের যে বাবা তিনি ছিলেন উকিল, নায়কের বাবা কি ছিলেন? উকিল। তার নাম কিন্তু দেওয়া নাই। তার নাম কি? দেওয়া নাই। নায়িকার বাবার নাম দেওয়া আছে, নায়িকার বাবার নাম দেওয়া আছে। নায়িকার বাবা হচ্ছে ডাক্তার। নায়িকার বাবা কি? ডাক্তার। আর নায়কের বাবা কি? উকিল। তাহলে শম্ভুনাথ সেন ছিল হচ্ছে নায়িকার বাবা। সো তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার। কি ছিলেন? ডাক্তার। বুঝতে পেরেছো? ডাক্তার ছিলেন। সালমানকে আমি দেখেছি যে সে মেনশন দিয়েছে। সালমান তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, মেসেজ দিয়ে বলবা স্যার আমি সালমান বলছি, আপনি আমাকে পিডিএফটা দিয়ে দেন, আমি 5 জনকে মেনশন দিছি। এবং গ্রুপে, এই যে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে তুমি তোমার 14 গোষ্ঠী যারা তোমার ব্যাচের, তোমার যে ব্যাচের, একটা হচ্ছে ইনভাইট, ব্যাচের যে পোলাপাইন আছে তাদেরকে আন্দাজে ইনভাইট দিয়ে দিতে পারো, ঠিক আছে? ইনভাইট দিতে তার টাকা লাগে না, দিয়ে দিবা, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে সুমাইয়া ডাক্তার লিখছে, শাহিদুর রহমান, সালমান বলেছে জি স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের 9 নম্বর প্রশ্ন। অপরিচিতা গল্পে কোন শহরের উল্লেখ আছে? অর্থাৎ কোন শহরের উল্লেখ আছে? অপরিচিতা গল্পে একটা শহরের নাম উল্লেখ আছে, সেই শহরটার নাম কি? সবাই বলো। অপরিচিতা গল্পের মধ্যে এখানে যে শহরগুলো আছে 4টা, একটার নাম কলকাতা, দিল্লি, কানপুর, আর হচ্ছে লখনউ। বলো তো এখানে। নাম্বার তুলতে পারিনি স্যার। নাম্বার তুলতে পারবে না? এই যে নাম্বার লিখে দিচ্ছি, 0181816527 এই নাম্বারে যোগাযোগ করবা, পেয়ে যাবা। নাম্বার দিয়ে রাখছি, ঠিক আছে? অথবা তোমাদের ইমরান স্যার কমেন্টে দিয়ে দিছে, তুমি ওটা চেক করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো বলো কোনটা হবে? অপরিচিতা গল্পে কোন শহরের উল্লেখ আছে? কলকাতা, দিল্লি, কানপুর, লখনউ। কোনটা হবে? লখনউ। কোনটা হবে বলো তো উত্তর? শারিয়ারকে আমি দেখেছি, মাহাবুলকে দেখেছি, সালমানকে দেখেছি, সুমাইয়াকে দেখেছি, সবাই উত্তর বলছে কি
কানপুর। উত্তর কি কানপুর, সঠিক দিয়েছো ভাইয়া, উত্তর হচ্ছে কানপুরই হবে। এরপর আমাদের প্রশ্ন নাম্বার 10। প্রশ্ন নাম্বার কি 10? এই প্রশ্নটা গত বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এই প্রশ্নটা কি গত বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এছাড়া বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তুমি যদি প্রশ্ন একটু ঘাটো দেখবা যে এই প্রশ্নটা আসছিল। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কার? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যে এই যে আপনি আইসেন কইলেন যে আপনার ভাইগনার লগে আমার মেয়ের বিবাহ দিবেন, ঠিক আছে, আমি বলছি যৌতুক দিব, কোনো সমস্যা নাই, আমি যৌতুকের লেগে আমার মাইয়ারে স্বর্ণ টর্ণ সব দিলাম। দেওয়ার পরে এখন আপনি বলতেছেন যে আপনি মেশিন লয়ে আইছেন স্বর্ণ মাপার লেগে, এটি কেমন স্বভাব? আবে হন, তুই যদি তোর বাইকনারে বিয়া করাস করাবি, নাহলে কোনো সমস্যা নাই, বাট তুই মেশিন লয়ে আইসত কি লিগা? তো সমস্যা কি? তুই আব্বে কোন জায়গা থেকে মেশিন লয়ে আইসস? ও মাই গড, ও বিয়ার মধ্যে মেশিন লইছে মাপার লেগা, মানে ওর কি স্বভাব? ওই কি করছে? মেশিন লইছে। ভাই আমি তো তোমারে জোর করি নাই, আমি তো তোমারে এটাও বলি নাই, কি বলি নাই? যে আমি তো তোমাকে বলি নাই যে তোমার ছেলের সাথে, অর্থাৎ তোমার যে ভাইগনা আছে সেই ভাইগনার সাথে আমার মাইয়াকে আমি বিবাহ দেওয়ার জন্য বইয়া আছি, এটা তো আমি বলি নাই। তোমার কারণেই আমি বলেছি, তুমি যা যা আমার কাছে চেয়েছিলা ভাই, আমি তো তোমাকে তাই তাই দিছি। কেন তুমি এখন ঝামেলা করতেছো? এই ঝামেলাটা করাটা কি ঠিক হচ্ছে? না না, ঠিক হচ্ছে না। এই জন্য আমাদের একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম ছিল শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন হচ্ছে কল্যাণীর বাবা। তিনি বলে ঠাট্টার সম্পর্কটাকা, অর্থাৎ ঠাট্টার যে সম্পর্ক আছে বাবা, এটা স্থায়ী করার ইচ্ছা আমার নাই, বলো ঠিক কিনা? সবাই বুঝতে পারছো? অর্থাৎ তুমি যে ঠাট্টার সম্পর্ক শুরু করছো, এইটা আমার করার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে কি হবে? তাহলে আমাদের গ নাম্বারটা হবে উত্তর। কি হবে? গ নাম্বারটা কল্যাণীর বাবা হবে, ঠিক আছে? এরপর এরপর যারা কোর্সে ভর্তি হইতে চাও হয়ে যাইবা, নাম্বার তো দেওয়াই আছে। তারপর আমরা খেয়াল করি 11 নম্বর প্রশ্ন, বিয়ের আসরে মামা কি নিয়ে বাড়াবাড়ি করেছিলেন? মামা বাড়াবাড়ি করছিলেন, তাই না? এখন মামা কি নিয়ে বাড়াবাড়ি করছিলেন? ঠিক আছে, সবাই একটু কমেন্টে বলো, বিয়ের আসরে মামা কি নিয়ে বাড়াবাড়ি করেছিলেন? সবাই কি 10টা পড়াইছে এখন অব্দি এমসিকিউ, 10টার মধ্যে কে কয়টা পারছো আমাকে একটু বলো তো। 10টা, এই 10টার মধ্যে কে কত নাম্বার পাইছো? আজকের ক্লাসে ফার্স্ট কে, 10-এর মধ্যে ফার্স্ট কে হইতাছো? 10-এর মধ্যে কে কত পাইছো? আর এটা জানাই দিবা কমেন্টে। বিয়ের আসরে মামা কি নিয়ে বাড়াবাড়ি করেছিল? যৌতুকের পরিমাণ নিয়ে বাড়াবাড়ি করেছিল, খাবারের মান নিয়ে বাড়াবাড়ি করেছিল, নাকি গহনার পরিমাণ এবং খাঁটিত্ব নিয়ে কথা বলেছিল, নাকি অতিথির সংখ্যা নিয়ে কথা বলেছিল? আমি দেখি, আতিক বলেছে 3 নাম্বারটা হবে, সালমান বলেছে গহনার পরিমাণ এবং খাঁটিত্ব, মুসাফিরও বলেছে ঘ, মাহাবুল, হ্যাঁ, শাহরিয়ার, অনেকেই বলছে ভাইয়া খ হবে। তো আসলে উত্তরটা কি হবে? উত্তরটা ঘ হবে, অর্থাৎ গহনার পরিমাণ এবং খাঁটিত্ব। তো 10টার মধ্যে কার কয়টা হয়েছে? মাহাবুল বলেছে যে ভাই এইটা নিয়ে 9টা হয়েছে, মুসাফিরের 5টা হয়েছে, তারপর হচ্ছে সারিয়ার নাফিজের 10টা হয়েছে। সারিয়ার নাফিজ তুমি তো দিয়ে দিতে আইছো, তোমার কেমনে 10টা হলো বাবা? তুমি কি সত্যি বলো না মিথ্যা বলো? বুঝতে পারতেছি না। জাহিদ ঘ বলেছে। কার কয়টা হয়েছে কমেন্টে বলো। 10-এর মধ্যে কে কত পাইলা? 10-এর মধ্যে কে কত পাইলা? আমি দেখলাম যে সারিয়ার নাফিজ কয় 10-এ 10 পাইছে, আফসারের 7টা হয়েছে, তারপর হচ্ছে সুমাইয়ার 8টা হয়েছে, আতিকুলের 5টা হয়েছে, ঠিক আছে, উম্মে হাবিবার 5টা হয়েছে, ঠিক আছে? যারা সঠিক বলেছ ধন্যবাদ। এরপর এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, উক্তিটি কার সম্পর্কে করা হয়েছে বলো তো? এখানে একটা উক্তি করা হয়েছে, সেই উক্তিটা কার সম্পর্কে করা হয়েছে? মামা, অনুপম, হরিশ নাকি বিনু? অর্থাৎ এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না না গুণের হিসাবে বড়। উক্তিটা কার উদ্দেশ্যে করে বলা হয়েছে বলো তো? মামা, অনুপম, হরিশ, বিনু, কে কার উদ্দেশ্য করে এই কথাটা বললো? এত আবেগ নিয়ে এত কষ্টের ছলে কেন এই কথাটা তারা বললো আমি বুঝতে পারছি না। তারা কেন এই কথাটা বললো যে আরে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়?
উক্তিটি কার উদ্দেশ্য করে বলা হয়েছে আমি বুঝতে পারতেছি না, অনেক কষ্টের একটা ব্যাপার, অনেক কষ্টের। কার উদ্দেশ্য করে বলছে সবাই একটু কমেন্টে বলো তো। রে একজন আবার দিয়ে যে মেনশন দিয়েছে নিষ্পাপ ছেলে, কিরে নিষ্পাপ ছেলের তুই এনে মেনশন দিস কে? ওর কোনো পাপ নাই, পাপ সারা বলা ভাই কিরে কয় কিরে? আল্লাহ রে আল্লাহ, পাপ সারা বলা ভাই আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ও তো সেল চালায় জান্নাতে যাবো গা। সালমান বলেছে ভাই অনুপম, সুমাইয়া বলেছে অনুপম, অনেকেই বলছে অনুপম। আসলে উত্তরটা কি? অনুপমই হবে, ঠিক কিনা? অনুপমই হবে। এরপর আমাদের 13 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ওহে জানালার বাহির হইতে মুখ বাড়াইয়া দিও না, কথাটি কে বলেছিল? মানে একজন বলছে যে ওহে জানালার বাহির হইতে মুখ বাড়াইয়া দিও না, কথাটি কে বলেছিল? এই প্রশ্নটা কি কেউ আগে দেখছিল কখনো? অনুপম, স্টেশন মাস্টার, কল্যাণীর বাবা, নাকি ইংরেজ গার্ড? কে বলেছে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আনকমন একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট এবং আনকমন। এটা বলো তো কি হবে, বলো তো এটার উত্তরটা কি হবে দেখি। আসলে এটা কয়জন পারে? এটা আসলে অনেকেই না পারার কথা, তারপর আমি দেখি যে আসলে তোমরা আসলে কয়জন পারো। এটা কমেন্টে বলো দেখি না বাবা, তুমি কত পারো, তোমার কত ধানে কত চাল। চাল আজকে মাপতে এসেছি, কালকে চাল নিব, আজ থেকে তোমার সাথে কথা নাহি বলিব। এত চাল কোথায় পেলে আমাকে তুমি বলো, না বলিলে তোমার সাথে উত্তর নিয়ে আর নহি খেলো। আমি দেখতে পাচ্ছি এখানে অনুপম, স্টেশন মাস্টার, কল্যাণীর বাবা, ইংরেজ গার্ডের কথা বলা হয়েছে। তো দেখো অনুপম রে তো দেখছি, অনুপম তো এই কথা জীবনও কইব না, কারণ অনুপম নিজেই কইতে পারলো না বিয়ের কথা। হ্যাঁ কইবে এই কথা সম্ভব? ও বিয়ের কথাই কইতে পারে না। এত সুন্দর একটা মায়া কল্যাণী ছিল, ওরে বিয়ের কথা কইতে পারলো না, আর ও এনে আইসা বলবে ওহে ওহে জানালার বাহির হইতে মুখ বাড়াইয়া দিব না, এটা কি বলবে? অনুপম জীবনও বলবে না, কারণ অনুপমটা দ্বারা সম্ভবই না, ঠিক না? স্টেশন মাস্টার কি ঠেকা পড়ছে? স্টেশন মাস্টার কেমনে বুঝবো যে মানে ইয়ে দিয়ে বাই করতেছে নাকি ইয়া করতেছে, তাই না? কল্যাণীর বাবা কি লিখে গেবো? কল্যাণীর বাবা কি ডাক্তারি বাদ দিয়ে আর মায়ের লয়ে বয়ে থাকবো? সম্ভব? সম্ভব না। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে বলো তো? এখানে তাহলে উত্তরটা কি হবে? 13 নম্বর বলো তো। উত্তরটা হবে ইংরেজ গার্ড। কে হবে? ইংরেজ গার্ড বলেছিল, ঠিক আছে? কারণ দেখবা যারা ট্রেনে ওঠার পরে কিছুক্ষণ পর পর ইংরেজ গার্ড আসে। মানে ইংরেজ গার্ড বলতে কি, মানে টিটি আসে, তারা আইসা যে মানে টিকিট এগুলো দেখে, তারপরে কিছু উপদেশ দিয়ে যায়। তারপর আমরা 14 নাম্বারটা দেখি, অপরিচিতা গল্পের মূল উপজীব্য বিষয় কি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষা আসে। অপরিচিত যে গল্প আছে এই গল্পের আসলে মূল বিষয়টা আসলে কি, মূল উপজীব্য যে বিষয়টা আছে সেটা আসলে কি? যৌতুক প্রথার কুফল ও নারী প্রতিবাদ, তৎকালীন সমাজ ব্যবস্থা, প্রেম এবং বিরহ, গ্রামীণ জীবন। বলো তো কোনটা হবে? কোনটা হবে বলো, কমেন্টে বলো। এটা কোনটা হবে? এটা হবে যৌতুক প্রথার কুফল এবং নারীর প্রতিবাদ, ঠিক আছে? সালমান বলেছে ক হবে, বাকিরা কমেন্টে বলে দাও। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্ন নাম্বার 15। গল্পের শেষে অনুপম কল্যাণীর কাছে কি হিসাবে রয়ে গেল? স্বামী হিসাবে, বন্ধু হিসাবে, পরিচিত ব্যক্তি হিসাবে, নাকি অপরিচিত হিসাবে রয়ে গেল? বলো তো কি হবে? শারিয়ান নাফিস, সুমাইয়া বলো এটা কি হবে? গল্পের শেষে অনুপম কল্যাণীর কাছে কি হিসাবে রয়ে গেল? উত্তর কি হবে বলো তো? উত্তর কি হইতে পারে তোমার মত? উত্তর কি হইতে পারে বলো? উত্তর কি হবে? এই চারটার মধ্যে উত্তর কি হবে? মাহাবুল বলেছে ঘ, মানে অপরিচিতর কথা। বাকিরা দেখি কি বলে কমেন্টে। মুসাফির, তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই, যেমন শারিয়ার নাফিস বলেছে 3 হবে, মানে পরিচিত। সালমান বলেছে পরিচিত। তারপর হচ্ছে উম্মে হাবিবা বলেছে অপরিচিত। দেখো এখানে কি হবে? অপরিচিত হবে। কারণ কি, এই যে লাইনটা আছে এই লাইনটার জন্য এই গল্পের নাম দিয়েছে অপরিচিতা। দেখা হইয়াও হইল না শেষ, ঠিক কিনা? সব বুঝতে পারছে বাট বলতে পারে না অনুপম। হাই কল্যাণী,
তোমার সাথে যার বিবাহর কথা ছিল, তুমি জানো আমিই ছিলাম সে, আমি ছিলাম সে। তুমি কিন্তু জানো না আমিই ছিলাম। কল্যাণীও বলতে পারলো না যে তুমিই সেই লোক যে বিয়ের জায়গায় এসে আমার বাবা তোমাকে বলেছিল বাবা তুমি কি করবে, তুমি কিছুই বলতে পারো না, এত হতভাগা তুমি। হ্যাঁ, কোন দিক থেকে আইস তুই? তুই হনাইস না কাহিনী করতে, থাপ রে তোর আত্মা ফাটাইলাম, ঠিক কিনা? তারপরে আমরা 16 নম্বর চলে যাই। সে যেন এই তারাময়ী রাত্রির মতো। এখানে কার কথা বলা হয়েছে? এখন মানে অনুপম তো চিন্না ফেলছে যে আসলে সে কে ছিল। এটা কিন্তু অনুপম চিন্না ফেলছে, কারণ যখন জিজ্ঞেস করছিল কল্যাণীকে যে তুমি কে, তখন সে বলল যে আমার নাম কল্যাণী এবং আমার বাবা হচ্ছে এই কানপুরের একজন ডাক্তার। ঠিক আছে, এই কথা যখন বলছে তখন তো হচ্ছে মানে খুবই মানে অনুপম তো কইতেছে আয় রে কি মিষ্টা করে লইলাম, শেট বিয়াটা করতে পারলাম না, আহারে আগে যদি জানতাম তাহলে বিবাহটা করে লাইতে পারতাম। স্যার মিস্টেক হয়ে যাচ্ছে, হ্যাঁ কেউ কাউকে দেখে নাই। ঠিক আছে, তাহলে দেখো এইখানে হচ্ছে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন সে যতই স্বপ্ন করে, স্বপ্ন দেখ সে যেন এই তারাময়ী রাত্রির মতো। কারণ অরলে তুই যতই রাত্রে রাত্রে শুরু করস কোনো লাভ হবে না, ঠিক আছে না? তাহলে এখানে কল্যাণী হবে। এরপর 17 নম্বর প্রশ্ন, শম্ভুনাথ সেন কেমন প্রকৃতির মানুষ ছিলেন? শম্ভুনাথ সেন কেমন প্রকৃতির মানুষ ছিলেন? শম্ভুনাথ সেন কে, এটা কমেন্টে বলো তো দেখি, আগে শুনি। শম্ভুনাথ সেন কে এটা বলো, পরেই প্রশ্ন উত্তর দাও। আগে এটা লিখো যে শম্ভুনাথ সেনটা আসলে কে, এটা আমাকে একটু বলো। এইটা আমাকে একটু বলো যে শম্ভুনাথ সেনটা আসলে কে। সবাই শুধু গ গ বলে। গ গ তো বুঝছি, জাহিদ হাসান, তারপর হচ্ছে তোমার সালমান, সুমাইয়া, বলছে সে কল্যাণী। এই শম্ভুনাথ সেন কল্যাণী হয়? কিগুলি তো এটা, শম্ভুনাথ সেন কল্যাণী হয় না। আমি ও মনে হয় বলতে চেয়েছিল যে কল্যাণীর বাবা, বলে লেখা লাগছে কল্যাণী, বাবাটা লিখতে মনে নাই, বাবাটা পরে যা লিখবে সমস্যা নেই, সুন্দর। যেমন কল্যাণীর বাবা বলেছে মাহাবুল, সালমান, আতিক বলে নাই, শারিয়ান নাফিস বলেছে, উম্মে হাবিবা বলেছে। হ্যাঁ, কল্যাণীর বাবা, বুঝতে পারছো? তিনি ছিলেন অত্যন্ত ব্যক্তি সম্পন্ন এবং আত্মমর্যাদাবান একজন ব্যক্তি ছিলেন। ঠিক আছে, ব্যক্তিত্ব সম্পন্ন এবং আত্মমর্যাদাবান একজন ব্যক্তি ছিলেন। যখন মামা তার মেয়ের বিয়ের যে গহনা আছে সেটা পরখ করার জন্য স্যাকরাকে নিয়ে আসলো, তখন সে কি করলেন, লজ্জায় কষ্টে, তার যে একটা মান সম্মান আছে, তার যে একটা ব্যক্তিত্ব আছে, সেটা সে কি করছে, সেটা এই জন্য সে কি করলো, কষ্ট করে বলে দরকার না আমার তাদের সাথে বিয়ে দেওয়া। ঠিক আছে, এরপর আমাদের 18 নম্বর প্রশ্ন, মাকাল ফলের সঙ্গে অনুপমের তুলনা করা হয়েছে কেন? দেখতে সুন্দর কিন্তু ভেতরে গুণহীন বলে, খুব দামি ফল বলে, খুবই রসালো ফল বলে, দেখতে অসুন্দর বলে। কোনটা হবে বলো তো, কোনটা হবে? স্যার আমি না গ বলছি, গ নাম্বারটা হয়েছে তো, বুঝতে পারছো? তোমারটা তো হয়েছেই ভাই, আমি তো বলি নাই তোমারটা হয় নাই, তাই না? কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে কল্যাণীর মানে শম্ভুনাথটা আসলে কে ছিল, এটা জিজ্ঞেস করছিলাম। এখানে যারা আগের থেকে ক্লাস করতেছি শুধু তাদেরকেই দেখছি, তোমরা কি নতুন কাউরে অ্যাড দিবা না? বন্ধু বান্ধবের দরকার নাই নাকি? নাকি জান্নাতে আমি একাই যাবো, মগো যাওয়ার দরকার নাই এরকম কিছু? নাকি 5 নাম্বার আমি একাই পাবো, মগো পাওয়ার দরকার নেই? তোকে এত লাভ করবে কি লাভ? ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা কি হচ্ছে আমি দেখি একটু, সবাই কমেন্টে বলো। মুসাফির, সালমান, মাহাবুল, জাহিদ, আতিকুল, শারিয়ান নাফিস, সুমাইয়া বলেছে শুধু 2 নাম্বার, আর বাকি যত মানুষ আছে সবাই বলেছে 1 নাম্বার। উত্তরটা কি হবে? 1 নাম্বারই হবে। উত্তর কি হবে? 1 নাম্বার। অর্থাৎ যেই জায়গায় বেশি মানুষ যায় ওটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। এরপর অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? আমি আশা করছি এই প্রশ্নটা পারা না এমন কেউ নাই, সবাই পারার কথা এটা। তত্ত্ববোধিনী, কল্লোল, সবুজপত্র, বঙ্গদর্শন। বলো তো কোনটা হবে? সবাই একটু কমেন্টে বলো কোনটা হবে, সবাই একটু কমেন্টে বলো কোনটা হবে উত্তর। আমি দেখতে পাচ্ছি উম্মে হাবিবা বলেছে সবুজপত্র, আমি দেখতে পাচ্ছি মুসাফির, বাকি কে কে আছে দেখি। মুসাফিরও বলেছে সবুজপত্র, তারপরে লোকমান,
AH জয় 3 বলেছে, সালমান বলেছে গ। তারপর হচ্ছে আচ্ছা তোমরা এখানে যে যারা যারা আসো তোমরা কে কোন কলেজে পড়ো মানে একটু বলতে পারবা যে ভাই আমি এই কলেজে পড়ি, কে কোন কলেজে পড়ো যারা যারা আসো তারা একটু আমাকে বলে দাও। এখানে তাহলে উত্তরটা অনেকেই বেশিরভাগই সবুজপত্র বলছে, যেহেতু বেশি মানুষ বলছে সবুজপত্র এই জন্য উত্তরটাও কি হবে সবুজপত্রই হবে, ঠিক আছে উত্তরটা কি সবুজপত্র। এরপর 20 নম্বর প্রশ্ন, গজাননের মায়ের নাম কি? এই প্রশ্নটি কে করেছিল? অর্থাৎ গজানন, এই গজাননের মায়ের নাম কি? সালমান নরসিংদী সরকারি কলেজে পড়ে, আফসার মাদ্রাসায় পড়ে, বাকি কারা আছে দেখি, মাদ্রাসায় পড়ে। লোকমান বলেছে হাজী আজমত গভর্নমেন্ট কলেজ। এটা কোথায় হাজী আজমত মানে পাশে একটু লিখে দিবা, যে ধরো তোমার যেই জায়গায় যেটা সেখানে লিখে দিবা। বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, ভাইয়া আমি জামালপুরের মাদারগঞ্জ থেকে। তারপর হচ্ছে মুসাফির হচ্ছে কাঁচালং সরকারি কলেজ বাগাইছড়ি রাঙ্গামাটি। সুমাইয়া হচ্ছে বউলা ডিগ্রি কলেজ। নীল দানার এক প্রজাপতি বলেছে, মানে নীল দানার একটা প্রজাপতি আছে সে আবার কলেজেও পড়ে, সে আবার বলতেছে যে নবকুমার ইনস্টিটিউট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কলেজ। বাবারে তোর কলেজের নাম এত বড়, আমি তো অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ রে আল্লাহ, সুন্দর কলেজের নামটা সুন্দর, বাট বেশি বড় হয়ে গিয়েছে, ঠিক আছে একটু ছোট করলে ভালো হয়। তোমার নামটা যেমন বড় হয়ে গিয়েছে নীলডানার এক প্রজাপতি, তোমার আম্মাকে ফোন দিতে হবে, ফোন দিয়ে পরে আমি বলবো আন্টি নীলডানার প্রজাপতি কোথায় আছে একটু বলবেন, ও তো আমাদের কোর্সে ভর্তি হয়েছিল। তখন আন্টি আমাকে বলবে বাবা আমার তো নীলডানার কোনো প্রজাপতি নাই, আমার মেয়ে আছে একটা, ওর নামটা জানি কি, এটা কইব, কিন্তু কইব না যে নীলডানার প্রজাপতির কথা কইব, ঠিক আছে তুমি তোমার নামটা একটু বলো বাবা। গভর্নমেন্ট হাজী আজমত কলেজ, হ্যাঁ ভৈরব কিশোরগঞ্জ। আচ্ছা স্যার আমি এখানে কলেজে ভর্তি হই নাই, এবার হবো। তুমি হচ্ছে 27 ব্যাচ, এখনো ভর্তি হয় নাই, তুমি চয়েস দিছো তাই না, গুড। মানে ওই হলো সব থেকে অ্যাক্টিভ ছেলে যে কিনা কলেজে ভর্তি না হওয়া সত্ত্বেও ক্লাস করতে এসে, গুড গুড গুড, সেরা বাবা সেরা। আমাদের এই গ্রুপে যেই গ্রুপে ক্লাসটা করতেছে আমি বলে দেই, আমাদের এই গ্রুপে তোমাদের জন্য প্রতিদিন এমসিকিউ দেওয়া হয়, তোমাদের জন্য ফ্রি ক্লাস নেওয়া হয়। আমাদের ফ্রি ক্লাসের টাইম বলে দিচ্ছি 7:30, এটা হলো কি রাত 7:30 ফ্রি ক্লাস। আরেকটা হচ্ছে রাত 10টা, রাত কি 10টা, এই 10টার দিকে হচ্ছে ক্লাস হবে, সেইগুলো হচ্ছে আমাদের ফ্রি ক্লাস। যদি কেউ ক্লাস করতে চাও তাহলে তুমি কি করবা, 7:30 আর রাত 10:30 এই টাইমে গ্রুপে চলে আসবা। এবং আমাদের গ্রুপে এই যে আজকে যে ক্লাসটা করা হইলো অপরিচিতার উপর, এটার উপরে প্রচুর এমসিকিউ দেওয়া হবে, আজকে দেখবা যে এমসিকিউ পোস্ট করা হবে। তোমরা যারা এই ক্লাস করছো সবাই ওই এমসিকিউগুলোর উত্তর দিবা, ঠিক আছে উত্তর দিবা, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে ওই এমসিকিউর কমেন্ট সেকশনে মেনশন দিবা যে তুই উত্তর দে, আমি তো দিছি এটা, তুই উত্তর দে, ঠিক আছে। সো আজান দিয়ে দিছে, সো তোমরা যারাই আসো তাহলে আমার কথা বুঝতে পারছো, তাহলে ক্লাসের সময় হচ্ছে 7:30 10টা, 7:30 10টা। এবং আজকের এই ক্লাসটা কেমন লাগলো একটু বলবা, আজকের এই ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে বলে দাও। লাস্টেরটা হচ্ছে কল্যাণী হবে, কল্যাণী এই প্রশ্নের উত্তরটা বলছিল। সো ক্লাসটা কেমন লাগছে, ভালো লাগছে কিনা, যারা নতুন ক্লাস করছো আমার, সো ক্লাসটা কেমন লাগলো এবং আরো বেশি বেশি ক্লাস নিলে তোমাদের জন্য উপকার হবে কিনা একটু বলবা। এবং আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হচ্ছ তাদেরকে বলি যে আমাদের এই যে 20 তারিখ থেকে যেহেতু ক্লাস শুরু হবে, সো এতদিন শুধু ফ্রি ক্লাসই হবে, এছাড়াও ফ্রি ক্লাস হবে। স্যার এই ক্লাসটা কি রেকর্ড থাকবে পরে? হ্যাঁ রেকর্ড থাকবে, যে কোনো সময় দেখতে পারবা। আমি দেখতে পাচ্ছি সুমাইয়া বলল ভালো লাগলো, মাহবুল বলেছে আলহামদুলিল্লাহ স্যার। বাকি যারা আসো সবাই বলে দাও কেমন লেগেছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটার মধ্যে উপস্থিত থাকার জন্য। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হব রাত 10টায়, সেটা হচ্ছে আইসিটি ক্লাস। এবং আইসিটি ক্লাস করলে ইনশাআল্লাহ আশা করা যায় তোমাদের আইসিটির অনেক সমস্যার সমাধান হবে। সো এখন যারা আমাদের ক্লাসগুলো করলা এবং আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলতে পারো যে আসলে ভাইয়ারা আসলে ক্লাস নেয় এবং তাদের ক্লাস সুস্পষ্ট বোঝা যায়। যেমন আমাদের সব কিছু বোঝা যাচ্ছে না, আমরা তো অনলাইনে ক্লাস নিচ্ছি এখন থেকে না, সে 21, 22, 23, 24, এবং প্রচুর শিক্ষার্থী আমাদের কাছ থেকে পড়ে ক্লাস পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে,
এবং বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে তারা পড়তেছে। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।